ফুলচুরি, আমি তো শুনলাম ছোটকা নাকি আবার তোদের বাড়িতেও গেছিল, কি বলছিল রে? জানি না আমি চুরি দিদি, আমার মনে হয় বাবা মাকে নেমন্তন্ন করার জন্য গিয়েছিল। কি রে, কাল তো তোর মা বাবা এসেছিল, আজ এলো না এখন? এই সাত সকালে ওরা কি করে আসবে বলো তো, এখনো কাকি ডাকেনি। আসবে বের নেমন্তন্ন খেতে বিকেলবেলা। বারে, সব কাজ করলো, তুই যেই বাড়িতে কাজ করিস তারা, আর তোর মা বাবা শুধু নেমন্তন্ন খেতে আসবে। তোমরা তো সবাই জানো গো, আমি কুড়িয়ে পাওয়া মেয়ে, ওরা আমার নিজের কেউ নয়। কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য কে আর কত করে বলো, অনেক করেছে, আর কি করবে। আর সবাই তো এবারই লোকেদের মতো নয় যে কাজের মেয়ের জন্য এত কিছু করবে। কোনো কিছু ত্রুটি রাখেনি গো, ওরা একেবারে বোতো করেছে। আমার বিয়ে দেবে, গানের তালিম দেবে, সব করবে আমার জন্য। এবারই সকলের খুব ভালো হোক গো, খুব ভালো হোক। সব থেকে খারাপটা তো তুই আমার সঙ্গে করেছিস ফুলঝুরি। কিচ্ছু হয় না ফুলঝুরি, আর দেরি করিস না, আয় বস। একবার কাক ডেকে ফেললে কিন্তু আর খাওয়া হবে না, আর এখন যা খাবি সারাদিন কিন্তু কিচ্ছু খেতে পাবি না। সে ঠিক আছে, সেরকম হলে আমি নয় মাঝে মাঝে একটু খাবার সাপ্লাই করে দেব। না গো বৌমনি থাক, কত না খেয়ে থেকেছি, একদিন নাই বা খেলাম। আমি চাই না আমার বিয়েতে কোনো অমঙ্গল হোক, আমি সব নিয়ম কানুন মানতে চাই গো। খাওয়া দাওয়া না হয় পরে হবে। সব নিয়ম মানবে? জানোই তো বৌমনি আমার জীবনটা, লাঠি চাটাকে বড় হয়েছি, আর এই বুড়ো বয়সে এসে জানতে পারলাম যাদের বাপ মা হিসেবে জেনেছি তারা কেউ আমার নিজের নয়। এরকম বলতে নেই ফুলঝুরি। সত্যি তো বলো কথাটা, আর আমার নিজের বাপ মা কে সেটাও আমি জানি না। আমার অনেক ভাগ্যি গো যে লালন আমাকে বিয়ে করছে। আমি সত্যি চাই না গো আমাদের বিয়েতে কোনো অমঙ্গল হোক, আমি সত্যি চাই না। জানো তো আমি যতবারই বাবার থানে গেছি, বাবা তারকনাথের কাছে না নিজের জন্য কিচ্ছু চাইনি গো, শুধুমাত্র সোনা দিদির জন্য চেয়েছি, যাতে সোনা দিদির ভালো হয়। নিজের জন্য কখনো কিচ্ছু চাইনি আমি বড় মামি। তুই নিজের জন্য চাসনি, তাই বাবা তোকে এত বড় আশীর্বাদ করেছেন। বাবা চাইলে কি না হয় বল? তাই না তাই, লালন এখানে গাড়ি চালাতে এলো, তোকে ভালো লাগলো, আর তোর ওকে ভালো লাগলো। তারপর কত ঝঞ্ঝাট বাধা, কত কিছু অতিক্রম করে আজ তোদের বিয়ে হচ্ছে। বিশ্বাস কর ফুলঝুরি, আজ আমি এত খুশি না, খুব খুশি। মনে হচ্ছে যেন জীবন একটা কাজের মতো কাজ করে গেলাম। কিন্তু দেখিস ফুলঝুরি, এই বিয়েকে টিকে রাখার দায়িত্ব কিন্তু তোদের দুজনেরই। বিয়ে তো কত লোকেরই হয়, বিয়ে টেকে কজনের। তোদের বিয়েটা যেন টিকে যায়, কোনোদিন ভেঙে না যায়। তোরা খুব সুখে থাকিস, আমি আশীর্বাদ করছি। দাও দাও দাও, সকাল হয়ে এলো। দিদি সব ঠিক আছে তো? এসো এসো এসো, বসো গো তোমরা। হ্যাঁ এই সব জোগাড় হচ্ছে। কি রে ডলি, তুই এমন চুপচাপ বসে আছিস? কি করব, ওখানে সবকিছু মা করছে তো। ভাইয়ের বউকে পছন্দ না বলে ভাইকে একটু ভালো করে দধিমঙ্গলও খাওয়াবি না? কাকিমা এসব ছাড়ো না এখন, তোমরা সবাই এসেছো, আমার কিন্তু খুব খুব আনন্দ হয়েছে। দেখলে তো, আমার ভাই আমাকে আশাও করে না, ওই যে বললো এসব ছাড়ো, তোমরা এসেছো তাতেই আমার মজা হয়েছে, আমাদের লাগবে না। ঠাকুর মশাই, আপনার ছেলের বিয়ে এইরকম হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? তা ছেলে যখন পছন্দ করেই ফেলেছে মেনে নিন না। তবে এই মেয়ের কিন্তু দম আছে, আপনি আপনার বউকে আলাদা করে দিয়েছিলেন, মেয়ে কিন্তু ফিরিয়ে দিয়ে গেছে। ওসব কথা বলো না গো, বলো না।
ওসব কথা বললে এদের খুব গায়ে লাগবে। তবে হ্যাঁ, আমার এসবে কিছু যায় আসে না। আমার ছেলেটার সুখ যেখানে, আমি সেখানে। তাতে যদি আমার ছেলে বিয়ে করে বউকে নিয়ে আলাদা রাখবে, আর তার জন্য যদি আমাকেই বাড়ি ছাড়তে হয়, আমি ছাড়বো। বাবা বাবা, তারপর যখন সেই বউ তোমাকে দুদিন পর তার রূপ দেখাবে, তখন তুমি কি করবে মা? রূপ দেখাবে কেন? রূপ তোরা দেখাচ্ছিস না? দেখাচ্ছিস না তোরা রূপ? তোর বাপ দেখাচ্ছে না? এত কাল ধরে এই সংসারটাকে টানার পরও এক কথায় আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেনি তোর বাপ? আর তুই তো আমার মেয়ে, বিয়ে দিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, আর সেই তুই আজ প্রত্যেকটা ব্যাপারে কথা বলিস। আমার সংসারের কোন ব্যাপারটায় মাথা গলাচ্ছিস না তুই? মা ছাড়ো না, কেন এই কথাগুলো আজকে বলছো বলো তো? ঝামেলা করো না আজকের দিনে। হ্যাঁ মা, আজকে একদম ঝামেলা করো না। আজকে ওর জীবনে একটা বিশেষ দিন, আজকে ঝামেলা করলে চলে? আর আজকে এমন কোনো কথা বলো না যেগুলোর বউয়ের বিরুদ্ধে যায়। হ্যাঁ, বললে তো রাগ হবেই নাকি? ও ভালোবেসে পছন্দ করে মেয়েটাকে বিয়ে করে এ বাড়িতে আনছে, আর ওর বিরুদ্ধে কথা বললেও রাগ হবে না? আমরা যখন ওই স্বদেশের বিরুদ্ধে তোকে বলতাম যে এ বিয়ে টিকবে না, এ বিয়ে করিস না, শুনেছিলি আমাদের কথা? দেখো জেঠিমা, ভাইয়ের বিয়ের দধিমঙ্গলে এসছো খুব ভালো কথা, কিন্তু আমার জীবন নিয়ে না কোনো কথা বলতে আসবে না। দেখো, এখন ভালো ভালো যদি বিয়েটা হয়ে যায় তো ভালো, কিন্তু কেউ কিন্তু জানে না যে কি হতে পারে। কেউ বলতে পারে না যে এরপর কি হবে। কি বলতে চাইছো তুমি? বাবা হয়ে নিজের ছেলের বিয়েটা যাতে বিগড়ে যায় সেই আশা করছো? কি সব কথা বলছো তুমি? আরে আমি কি বলবো? আমার বলার কি বা দাম আছে? আমার যদি বলার দাম থাকতো তাহলে কি তুমি বিয়েটা করতে পারতে না? এই সমস্ত অনুষ্ঠানগুলো এখানে হতে পারত। তবে হ্যাঁ, একজন আছেন, তিনি কিন্তু সমস্ত কলকাঠি নাড়ছেন। হ্যাঁ, আমি ঠাকুরের সেবা করি, সৎ পথে থাকি, কিন্তু এরকম অপমান আমি জীবনে কখনো হয়নি, কোনোদিনও হয়নি। ঠাকুর আছেন। কে অপমান করেছে তোমাকে? হ্যাঁ, কে অপমান করেছে? এই লালন, এখন আর কথা বাড়াস না তো, এখনই কাক ডেকে উঠবে, এরপর সারাদিন তোর খাওয়া হবে না। হ্যাঁ বাবা, আয় তো চলে আয়, আর বেলা বাড়াস না, শিগগিরই খেয়ে নিতে হবে। আয়, শোনো না, আমি দই, চিড়ে, মিষ্টি সব একসাথে মেখেছি তো, এবার আমাদের সবাইকে কিন্তু একে একে খাওয়াতে হবে। হ্যাঁ দেখো, হাজারো আমার ছেলেটা তো তোমাদের কোলে পিঠে করেই বড় হয়েছে, বলো? সেই তো আমি ভাবি যে এই লালনকে এখন টিভিতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কত ভালো গান করে টিভিতে। ও আমাদের গর্ব, আমাদের অহংকার, কি বলো? আর সেই ছেলে বিয়ে করছে তো একটা ওই বাসন মাজনিকে। এই ডলি, বাজে বকিস না তো, এক কথা বারবার ভালো লাগে না শুনতে। আরে মেয়েটা তো শুধু বাসনই মাজে না, সে তো টিভিতে ভালো গান গেয়েছে। সে তো গান গেয়ে লালনকে হারিয়ে প্রাইজও পেয়েছে। এই যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। ওসব চাল তোমরা বুঝবে না, জানো তো? এটা কি জানো যে ভাই নিজে ইচ্ছে করে হেরেছে, জানো? বেশ করেছি, হেরেছি। তোর যদি আর কিছু বলার থাকে তুই একেবারে বলে দে। এরপর কিন্তু আমি তোর মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। ফুলঝুরি জোর না করলে আমি এই বাড়িতে আর আসতামই। হ্যাঁ, ফুলঝুরি তোমাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে এলো, তাই না? তুমি তো নিজের বাড়ি বয়কট করেই ছেড়েছিলে। হ্যাঁ, তা কি করব বাবা? তুমি আমাকে বলো কি করব? তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি বলেছো তুমি আমার বিয়েতে যাবে না। শুধু আমাকে তাড়িয়ে তুমি ক্ষান্ত হওনি, আমার মাকেও তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তারপরে তুমি ভাবলে কি করে যে আমি যেচে পড়ে এই বাড়িতে আবার ফিরে আসবো? এতটাই উজবুক ভাবো আমাকে? তাও এখন তো আছিস, কেন আছিস? ও ফুলঝুরি বললো বলে বল? হ্যাঁ, এখন ফুলঝুরি বললে তুই সব কাজ করতে পারিস, তাই না ভাই? হ্যাঁ রে দিদি, ফুলঝুরি আমাকে যা বলবে আমি তাই করব। Luna